দোকান বসানোকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মহেশতলায় নৈরাজ্যের মহেশতলায় জারি এখনো পর্যন্ত 163 নম্বর ধারা। সকাল থেকে এলাকায় চলছে পুলিশের টহলদারি, চলছে পুলিশের মাইকিং, বিভিন্ন রাস্তায় পুলিশের টহলদারির পাশাপাশি চলছে র্যাফের নজরদারিও। তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 40 জনকে। কিন্তু যেভাবে মহেশতলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে একাধিক প্রশ্ন তারা বেঁধেছে। আজ সকালে ছবি দেখাচ্ছি, চাপা উত্তেজনা জারি রয়েছে গোটা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, নামানো হয়েছে র্যাব। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? গতকালের ছবি আর আজকের ছবি দেখাচ্ছি। গতকাল দোকান বসানোকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে তাণ্ডব চালিয়েছে, ইটপাটকেল ছুঁড়েছে, এমনকি বেশ কয়েকটি বাড়ির ওপর থেকেও ইট ছোড়া হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল? পুলিশের পদক্ষেপ নিতে কেন এত দেরি হলো? এমনকি পুলিশকে লক্ষ্য করেও মারধর করা হয়, পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামানো হয়েছিল র্যাব। আর আজ সকাল থেকেই জারি রয়েছে 163 নম্বর ধারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা জারি রয়েছে। এখনো পর্যন্ত মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে, কেননা গতকাল যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, একাধিক বাড়িতে ভাঙচুর করা হয়েছে, একাধিক দোকানে লুটপাট চালানো হয়েছে, একাধিক গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তারপর মানুষের মধ্যে এখনো আতঙ্ক গ্রাস করে বেড়াচ্ছে। গতকাল রাতের ছবির পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি। গতকাল রাতে ঠিক এইভাবেই তাণ্ডব হয়েছে। গতকাল দুপুর থেকে শুরু হয়েছিল এই উত্তপ্ত পরিস্থিতি, তারপরে যত সময় যায় আরো অগ্নিগর্ভ হয় গোটা এলাকা। একদল বহিরাগত দুষ্কৃতী এসে মুখে কাপড় বেঁধে হামলা চালায়। দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তাতে একাধিক দোকানে রীতিমতো লুটপাট চালানো হয়, ভাঙচুর চালানো হয়, একাধিক গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিশকে। কিন্তু কেন পুলিশের এত সময় লাগলো? কেন পুলিশের ব্যবস্থা নিতে এত সময় লাগলো? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আজ সকালে পরিস্থিতি আমরা লাগাতার দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, গতকাল তুমি যখন খবর সংগ্রহ করতে গিয়েছিলে তুমি নিজে আক্রান্ত হয়েছিলে, এখন কি পরিস্থিতি সেখানকার? দেখো, এখনো পর্যন্ত এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। এই মুহূর্তে তোমাকে একটা অটো স্ট্যান্ডের ছবি দেখাবো। ফটক থেকে মেটিয়াপুর যায়, এখানে একাধিক অটো রাখা রয়েছে, প্রায় 6 থেকে 7খানা অটো ভাঙচুর করা হয়েছে। সেই ছবি দেবব্রত বোস তোমায় দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক অটো একেবারে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সেই সমস্ত অটোগুলোকে নির্বিচারে, যেমন দোকান ভাঙচুর করা হয়েছে, অটো ভাঙচুর করা হয়েছে। এখনও পর্যন্ত অটোর ভেতরে কাচের টুকরো পড়ে রয়েছে। এটা শুধু একটা অটো নয়, পর একাধিক অটো কার্যত এখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনার ছবি আমরা গতকাল দেখিয়েছি। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আমি সরাসরি কথা বলবো যে এই অটোগুলো সারাতে কত টাকা খরচা হবে? মিনিমাম 1000 থেকে 900 টাকা। কটা? 6টা অটো? না, সেই কাঁচটা গাড়ির এই গাড়িটার কাঁচ দাম হচ্ছে 5400 টাকা, 54,400 টাকা। এখন এর মধ্যে আমরা টাকাটা কোথা থেকে পাবো? আমাদের ইনকাম হচ্ছে ডেলি সেল হচ্ছে 1000 টাকা, 300 টাকা মালিক, 300 টাকা গ্যাস, 400 টাকা নিজের খোরাকির লেগে নিয়ে যাচ্ছে। ওতে আমাদের হচ্ছে এখন এর মধ্যে 5400 টাকা আমরা পাবো কোথায়? 5400 টাকা। কালকে ওই সকালবেলা দিকে ভাঙচুর? হ্যাঁ, প্রায় ওই 1:30টার সময়। কত লোক ছিল যখন ভাঙচুর হয়? অনেক লোক, কম করে 250 লোক, 300-400 লোক ছিল। হয়েছে অনেক লোক, হাজারো, মানে আর বেশি লাখের মধ্যে খালি মাথায় দেখা যাচ্ছে, রাতে দেখা যায়নি। বেছে বেছে অটোগুলোকে বেছে ভাঙা হয়েছে। এইখানে জল খেয়েছে, মারতে সেখানে পুরো ক্লান্ত হয়ে গেছে। এইসব ছবি দেখে টিটমার দেখে ভাঙছে, এইসব টিটমার দেখে ভাঙছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, এই সমস্ত গরিব মানুষগুলো কোথায় যাবে? যাদের এক একটা অটোর কাঁচের দাম বলছে 5400 টাকা দাম। একের পর এক অটো তুমি দেখতে পাচ্ছ ঠিক এভাবেই ভাঙচুর করা হয়েছে। এই সাধারণ অটো চালক যারা নিত্যদিন কাজ না করলে তাদের সংসার চলবে না, দিন আনা দিন খাওয়া এই লোকগুলো এখন যাবে কোথায়? এই নির্বিচারে দুষ্কৃতীদের যে তাণ্ডব, গতকাল মহেশতলা জুড়ে আমরা ছবি দেখিয়েছি, বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, একের পর এক দোকান ভাঙচুর হয়েছে। আজ সকালে অটো চালকরা বলছেন যে
তারা কোথায় যাবেন? 5,400, 3,400, 4,400 টাকা এক একটা অটোর পেছনে খরচা হবে। কিভাবে অটোগুলো ভাঙচুর করা হয়েছে দেখো। কারা এই দুষ্কৃতী, তাদেরকে আইডেন্টিফাই কি পুলিশ করতে পারবে? এবং এরা এত সাহস পাচ্ছে কি করে যে একের পর এক জায়গায় যেভাবে তারা তাণ্ডব চালালো? আমি আরও একবার অটো চালকদের কাছ থেকে শুনবো, কালকে যখন আপনাদের অটোগুলো ভাঙা হচ্ছিল কি পরিস্থিতি ছিল? অনেক ভয়ানক পরিস্থিতি ছিল। সব লোক পুরো ঘুরিয়ে একসাথে জুটে করে ভিতরে ঢুকছে, আর ঢুকে যা পাচ্ছে সব ভাঙাচুন করতে আরম্ভ করে দিয়েছে ওরা। আর কিছু করছে না, শুধু সব অটোওয়ালাকে রাস্তাঘাটে গাড়ি ফাড়ি বাস ফাস যা পাচ্ছে সব চুরমার করছে। শুধু ক্ষতি তো আপনাদের হয়ে গেল। আমাদের ক্ষতি হয়ে গেছে। সাধারণ মানুষের খাবার নিয়ে সব কষ্ট হয়ে গেল। এমনি বাজার হাট নেই, এই গাড়ি ফাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মানে আতঙ্কে রয়েছে, কি করে চালাবে। বাচ্চা আছে, পরিবারের বাচ্চারা? হ্যাঁ, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা আছে, সবাই আছে। কি করে চলবে এবার বলুন? 4-5 দিন গাড়ি চালাতে পারবো কিনা সেটাও আমাদের সন্দেহ। গাড়ি সারাবো তাহলে তো চালাবো। এর উত্তর কে দেবে? এই অটো চালকরা বলছে বাড়িতে মা আছে, বৃদ্ধ মা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, যাদের এই সম্বল বলতে এই অটো চালিয়ে যে টাকা রোজগার হয় তাতে তাদের সংসার চলছে। কিন্তু এইভাবে নির্বিচারে অটোগুলোকে ভাঙচুর, একের পর এক অটো। তুমি কটা ছবি দেখবে? আমি দেবব্রতকে বলবো আরও ছবি দেখাতে। তুমি দেখো একের পর এক ছবি, অটোগুলোকে একেবারে নির্বিচারে যেভাবে ভাঙচুর করা হয়েছে। তারা বলছেন তারা যাবেন কোথায়? এই পরিস্থিতি হয়ে রয়েছে, আতঙ্কের ছাপ। এই মুহূর্তে অটো চালকদের কাছে আমি আরও একবার যাব যে গতকালের ঘটনার পর তারা কি মনে করছেন, কি অটো এই অঞ্চলে আর অটো চালাতে পারবেন? দেখি যদি প্রশাসন ভালোভাবে চলে তবে চালাতে পারবো, আর প্রশাসন যদি না কিছু করতে পারে আমরা কিছু আটকালো না এগুলো? এইগুলো পুলিশ তো কম সংখ্যার মধ্যে এসেছিল সব। পুলিশ এত মার খাচ্ছে, পুলিশ নিজেই পালিয়ে যাচ্ছে। পুলিশ কালকে ছিল না সেই সময়? সেই সময় তো কি কম ছিল, তারপরে কিছু এই রবীন্দ্রনগর থানার অফিসাররা ছিল, ওরা কিছু লোক অফিসার কি করবে? এটা কি কোন পার্টির ইউনিয়নটা? ইউনিয়নটা টিএমসি পার্টি। কি তৃণমূলের ইউনিয়ন? হ্যাঁ, যত টিএমসি ইউনিয়ন আছে, আমাদের দিদির ইউনিয়ন আছে, এটা টিএমসি পার্টির ইউনিয়নটা, সেটাও ভাঙচুর করে দিয়েছে। করে চলবে কি ভাবছেন, কি করবেন? দেখি যদি প্রশাসন যদি ভালোভাবে আমাদেরকে যদি করতে পারে তবে আমরা কাল থেকে আবার চালাতে আরম্ভ করব, না হলে ভয় কি করা যাবে। একদমই অনুপম, যে অটো চালকদের ছবিটা তুমি দেখাচ্ছিলে তারা রীতিমতো আতঙ্কিত। তারা কি করবেন, আগামী দিনে কোথায় যাবেন, সত্যি তারা ভেবে কুলুকিরানা খুঁজে পাচ্ছেন না। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত মহেশতলার ঘটনায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।